Only for the নিয়ে কোথায় আপনি সেটা অনেক দূর থেকে এসেছি আমি লিজা। আমার সাথে দেখা করতে হলে গোলাপ নিয়ে আসতে হবে এই কথা আমি কখনো বলি নাই, বলছি এই কথা আমি কখনো বলি নাই। আমি বলছি গোলাপ নিয়ে এসো, বাধ্যবাধকতা নাই। সো আমি কাউকে বলছি না যে গাঁজা নিয়ে এসো, আমি বলছি গোলাপ নিয়ে এসো। এখানে আমি মনে হয় না খারাপ কিছু করছি। আজকে সবাই ওইটা শিখে গেছে। কাউকে যদি বলা হয় ফুল নিয়ে এসেন, সে নিজেই বলে ফেলে আমি একটা গোলাপ। হচ্ছে ওটাও আরো ভালোভাবে হোক, মাত্রই তো হলো, আরো হবে ইনশাল্লাহ। আচ্ছা ভাই, নিজের স্টলে এসে নিজের লেখা বই আসলে অটোগ্রাফ দিয়ে মানে বিক্রি করার যে একটা অনুভূতি, দর্শকদের সাথে আপনার যারা পাঠক আছে তাদের সাথে একটা মানে হাসি ভাইয়া ছেলেরা এই পেশে আসেন, এই বিষয়টা আসলে কেমন লাগে আপনার অনুভূতিটা? আপনার আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। সবাই এনজয় করতেছে, কেউ কেউ অটোগ্রাফ নিচ্ছে, ছবি নিচ্ছে, সেলফি নিচ্ছে, ভালোই লাগতেছে। আচ্ছা, এরপরে আর কি কি বই নিয়ে আসার ইচ্ছা আছে? এখনো অনেক দূর, আসবে ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, এই যে গোলাপ নিয়ে আসার যে আপনার কথাটা চালু হয়েছে, মেয়েদেরকে বলছেন যে আমার সাথে দেখা করতে আসতে অবশ্যই গোলাপ নিয়ে আসতে হবে বা আসলে ভালো হয়, সেই বিষয়টা আসলে কেন? আমার সাথে দেখা করতে হলে গোলাপ নিয়ে আসতে হবে এই কথা আমি কখনো বলি নাই, বলছি এই কথা আমি কখনো বলি নাই। আমি বলছি গোলাপ নিয়ে এসো, বাধ্যবাধকতা নাই। সো আমি কাউকে বলছি না যে গাঁজা নিয়ে এসো, আমি বলছি গোলাপ নিয়ে এসো। এখানে আমি মনে হয় না খারাপ কিছু করছি। গোলাপের ভিতরে এমন কি রয়েছে? গোলাপ এমন একটা জিনিস, আপনার মন খারাপ থাকুক, আপনি বোরিং ফিল করেন, আপনি হচ্ছে ঝিমায় যান, ওটা দেখলে আপনার মন ভালো হবে, আপনি হাসতে বাধ্য হবেন। গোলাপ তো সুন্দর জিনিস। আমি একটু পিছনের বর্তমানে যে আপনি অতীতে আপনার প্রাক্তনকে বারবার বলেন, আপনার ভিডিওতে বারবার বলেন, আমরা এই মুহূর্তে দেখছি যে আপনি চরম ব্যস্ত, আপনার সাথে শুধু ছবি নেওয়ার জন্য ফোন দিচ্ছি, বিপরীত জন্য এই ব্যাপারটা ক্লিয়ার করুন। কোনটা ক্লিয়ার করবো? আপনার ছবি নেওয়ার জন্য বিপরীতটা ফোন দিচ্ছে আর আপনি তাকে নিয়ে বারবার ভিডিওতে এই ব্যাপারটা ক্লিয়ার করুন। দুটো তো দুই জিনিস, যার সাথে গল্প ঘটে গেছে ওটা তো গল্প হয়ে আছে গহীনে, বুকের ভিতরে, পাঁজরে, হৃদয়ের মাঝে, হার্টের ভিতরে, সোলের মাইন্ডে। আর এখন যারা আসছে তারাও ভালোবেসে আসছে, দুটাই এনজয়েবল। সে কি দেখছে আমরা কি অনেক কিছু? আমি তো জানি না ভাইয়া সে দেখছে কিনা। সে যদি দেখে, আপনি যদি তাকে দেখে ফেলেন এইরকম ব্যস্ততার ভিতরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে যদি আপনাকে দেখে, আপনি যদি তাকে দেখেন এরকম ব্যস্ততার ভিতরে, মনের ব্যস্ততার ভিতরে, তখনকার ঠিক অনুভূতি কি? তখনকার অনুভূতিটা নিশ্চয়ই হার্ট ব্রোকেন, এবং প্রশ্ন করব যে আসলে কেমন আছো। এই যে আপনার পরিবর্তন ছেলেদের প্রভাবটা কেমন পড়ে? হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার পরিবর্তন মানে ছেলে মেয়েদের ভিতরে আসলে প্রেম ভালোবাসাটা কেমন হবে? মানে এই যে আপনার পরিবর্তন বেড়ে ওঠা, কথাটা বুঝেন নাই? ক্লিয়ার না, আমি ক্লিয়ার না। আপনি একবারে জিরো থেকে এই পর্যায়ে, আচ্ছা আপনি চরম ব্যস্ত। আচ্ছা, ঠিক আমরা বিপরীত দিকে দেখি যে মেয়েরা বারবার টোকাই দিয়ে যায় এবং তারা সবসময় কান্না করে, এবং আপনি ভেঙে পড়েও ঠিক এই মুহূর্তে চরম ব্যস্ততা, এই ব্যাপারটা ক্লিয়ার করেন। না এটা প্রতিটা মানুষের হওয়া উচিত। আপনি ছ্যাঁকা খাবেন, ব্যাকা হয়ে পড়ে যাবেন, সেটা হওয়া উচিত না। কারণ কারোর জন্য আপনি যদি ওই হয় না, ছ্যাঁকা খেলাম আমি 2 বেলা ভাত খাবো না, তো 2 বেলা ভাত আমিই খেলাম না, সে কিন্তু খাচ্ছে। সো আমি হোয়াই, আমাকে নিজেকে নিজে আমি কেন কষ্ট দিব? নিজেকে কষ্ট দেওয়া উচিত না। কারোর জন্য জীবন থেমে থাকে না, কষ্ট হয় সাময়িক, বাট জীবনকে আটকিয়ে রাখা উচিত না। জীবনকে নিজের জন্য হলেও নিজেকে ভালোবাসা উচিত, পরিশ্রম করা উচিত। ভাই ভালো লাগছে ভাই। আচ্ছা ভাইয়া, লাস্ট প্রশ্ন যেটা, মেয়েদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, মানে কাউকে ভালোবাসতে যেন ছেড়ে না দেয়। মেয়েদের কি ভালোবাসা যেন ভালোবাসার মতো ভালোবাসে। মেয়েদের বলতে আমার ফ্যান ফলোয়ার তাদেরকে নাকি কাদেরকে? ফ্যান ফলোয়ার যারা আছে, যারা আপনার বেশিরভাগ দেখা যাচ্ছে মেয়ে ফ্যান ফলোয়ার, হ্যাঁ, এবং সো কমেন্টে গেলে বেশিরভাগ মেয়ে দেখা যাচ্ছে, তাদের উদ্দেশ্যে। তাদের উদ্দেশ্যে না, শুধু ছেলে মেয়ে উভয় পক্ষকে কি ভালোবাসি, শুধু শুধু এক পক্ষকে বললে আমি বিপদে পড়তে চাই না। ঠিক আছে ওকে, ভাই। ভাই একটা প্রশ্ন দিয়া দাও, 21শে বইমেলা 2025 আপনার দৃষ্টিতে বছর কেমন লাগে?
আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। সবাই এই ভাই এদিকে টাইম দেন। বইমেলার শুরুতেই হচ্ছে ভাইয়া অনেক মানুষজন আসছে। এটা আসলে হয় বইমেলার মধ্যম জায়গা থেকে শেষ জায়গা পর্যন্ত। তো এবার মানুষ মনে হচ্ছে অনেক রিল্যাক্সলি আসতে পারতেছে। এটা ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। বইমেলা আরো জমজমাট হোক। তার মানে আই থিংক 2025 নিউ ইয়ার মানে নিউ ভাবে স্টার্ট হয়েছে।